জয় নিতাই গৌর হরি বল। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ বলছেন যে গৌরকে আমরা ভজনা করব, সেই গৌর কেমন? যিনি আনন্দ লীলাময় বিগ্রহায়, যিনি আনন্দময় এবং লীলাময় রসবিগ্রহধারী। আমার গৌরাঙ্গ মহাপ্রভু হলেন আনন্দের মূরতিমা। এ জীবনে কারুর মধ্যে যদি আনন্দ না থাকে তাহলে তার জীবনটাই বৃথা। বলছে না, মুখে যদি হাসি না থাকে তাহলে এই জীবনটা মরুভূমি হয়ে যায়। তেমনি কারুর জীবনে যদি আনন্দ না থাকে তাহলে এই জীবনটাই বৃথা হয়ে যায়। যদি কখনো এরকম মনে হয় যে আপনার হৃদয়ে আনন্দটা নেই, কোনো কারণে হৃদয়টা বিভ্রান্ত হয়ে আছে, মহাপ্রভুর বিগ্রহ বা মহাপ্রভুর চিত্রপটের সামনে গিয়ে তার দিকে তাকিয়ে স্থির মনে 5 মিনিট তাকিয়ে থাকুন। এই যে স্থির মনে আপনি 5 মিনিট তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন, এটাতে কি হবে না, আপনার হৃদয়ের মাঝে আনন্দের উদয় হবে। যে আনন্দটা দেবেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যদি কখনো এমন হয়, যদি মনে হয় যে হৃদয়ে কোনো আনন্দ নেই, মহাপ্রভুর ছবির সামনে 5 মিনিট দাঁড়িয়ে থাকবেন স্থির মনে তার দিকে তাকিয়ে, আপনার হৃদয়ে আনন্দ আসতে বাধ্য। কথাটি কে বলেছেন? কথাটি বলেছেন আমাদের এই ভক্তি জগতের 6 জন মাস্টার মশাই। বৈষ্ণব জগৎ ভক্তি জগতের 6 জন মাস্টার মশাই। 6 জন মাস্টার মশাই কে? এই 6 জন মাস্টার মশাইয়ের নাম শুনলে ভাগবত পড়া হয়ে যায়। শাস্ত্র বলছে কথা যে এই 6 জনের যদি নাম শোনা হয় তাহলে ভাগবত পড়া হয়ে যায়। তাহলে সেই 6 জন মাস্টার মশাইকে শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। তারপরে বলছে না, এই 6 গোসাই করি চরণ বন্দা, যাহা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। এই 6 জন মাস্টার মশাইয়ের নাম করলে ভাগবত পড়া হয়ে যায়। তারা বলেছেন যদি মনের মধ্যে আনন্দ না থাকে, শান্তি না থাকে, মহাপ্রভুর চিত্রপটের সামনে স্থির মনে 5 মিনিট দাঁড়িয়ে থাকো, তোমার জীবনে আনন্দ আসতে বাধ্য। 84 লক্ষ জনই পরিভ্রমণ করেছি। 80 লক্ষ জনই ঘোরার পর মাত্র 4 লক্ষ মনুষ্য জন্ম। এই 80 আর 4-এর মধ্যেও কিন্তু একটা ভাঁজ কেটে রেখে গেছে মা। বলছে কি, যেমন কর্ম তেমন ফল। 80 লক্ষ জনই যদি তুমি যেমন কর্ম করবে, এই 4 লক্ষ জনই তুমি তেমন ফল পাবে। যেমন কর্ম করবে তেমন ফল। অনেক ঘুরেছি, অনেক কেঁদেছি, তবে এমন সাধের মনুষ্য জন্ম পেয়েছি। জন্মেছি কোথায়? জন্মেছি এই ভারতের পূর্ণ মাটিতে। যদি আমরা ইংল্যান্ড, আমেরিকা, রাশিয়া, বাংলাদেশ বা অন্যান্য জায়গা হতো তাহলে বলতাম না। ভারতের ভূমির কথা বলছি। এই ভূমি হচ্ছে পূর্ণ ভূমি। কেন? কারণ বড় বড় সমস্ত মহাজনেরা আমাদের এই ভারতের পূর্ণভূমিকে প্রণাম করে। আমেরিকা থেকে শ্রী প্রভুপাদ যখন এলেন আমাদের এই বাংলার মাটিতে, এয়ারপোর্টে নেবে তিনি পায়ের জুতোটি খুলে সবার আগে ষষ্ঠাঙ্গে প্রণাম করেছিলেন। বাংলার মানুষ অবাক। তারা ভাবছে এই সাদা চামড়ার মানুষ জুতো খুলে এইভাবে প্রণাম করছে, আবার খালি পায়ে যাচ্ছে। কৌতূহল সামলাতে না পেরে যখন জিজ্ঞেস করলেন, তখন তিনি বললেন, যে মাটিতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়েছে সেই মাটিকে আমি প্রণাম করব না? হরি বল, হরি বল। তাহলে বিদেশিরা ভারতকে সম্মান দেয় আর আমরা
এই ভারতের বুকে জন্ম নিয়ে আমরা যে ভারতবাসী, এই অহংকারটা আমরা ভুলে যাই। আমরা জন্ম নিয়েছি কোথায়? ভারতের মাটিতে। কেন জন্ম নিলাম? এটা কি আমার পুণ্যের ফল? বলছে না। তাহলে এটা কি ভালো কর্মের ফল? বলছে না, তাও না। তাহলে বলছে কেন তুমি ভারতের মাটিতে জন্ম নিয়েছে জানো? তোমার পূর্ব 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 জন্মের সাধনার ফল, যে এই জন্মে তুমি মানুষ হয়ে জন্মেছ, আর সেটাও জন্মেছ এই ভারতের পুণ্য মাটিতে। কেন বলছে ভারতকে পুণ্য মাটি? কারণ বারবার ভগবান আমার এই ভারতের মাটিতেই অবতীর্ণ হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। সেই ভারতের মাটিতে জন্ম নিয়ে আমরা কি করলাম মা? মানুষ হয়ে তো জন্মালাম। মানুষ, জিজ্ঞেস করুন কাউকে মানুষের ডেফিনিশন কি, সংজ্ঞা কি? মানুষের সংজ্ঞা কি? কেউ বলতে পারবে না। আমরা যে মানুষ হয়ে এলাম, এসে কি করলাম? বলছে মানুষ হয়ে এলে এসে করলে ভূতের কাম। হায় রে মানুষ, বদনে কেন বললে না হা কৃষ্ণ গোবিন্দ নাম? নিতাই হরি বল, হরি বল। তাহলে মানুষ হয়ে এলাম, করলাম কি ভূতের কাম? সব আমার 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 বলে আঁকড়ে ধরলাম। সব কিছু আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা পয়সা আমার, স্বামী আমার, স্ত্রী আমার, সব আমার। তাই ঠাকুর রামকৃষ্ণ দেব গিরিশ ঘোষকে বলছে, ওরে গিরিশ, এত আমার 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 করছিস, ওই আমার থেকে আটা কেটে দে। আটা কেটে দিলে কি হবে? শুধু মা, শুধু মা, শুধু মার, শুধু মা, শুধু মা, শুধু মা, শুধু মা, শুধু মা। আমার আমার আর রবে না, শুধু মা, শুধু মা। আমার আমার আর করে না, শুধু মা, শুধু মা। বলে আমার আমার আর রবে না, শুধু মা, শুধু মা। আমার আমার আরে হবে এই মানব জনম পেয়ে। নিতাই গৌর হরি বল। জনম পেয়ে আমার আর হবে এই মানব জনম পেয়ে। আমার আমার আর হবে এই মানব জনম পেয়ে। আমার আমার আর হবে এই মানব জনম পেয়ে। আমার আমার আর হবে না, শুধু মার, শুধু মা। মানব জনম পেয়ে তুমি করলে ভূতের কাম। বদনে কেন বলো না হা কৃষ্ণ গোবিন্দ না? বদনে কেন বলো না একবার হা কৃষ্ণ গোবিন্দ না? মানুষ হয়ে কি করলে? কি করা উচিত? প্রথমে বলি কি করলে? কি করলাম মা? মানুষ হয়ে জন্মালাম, খেলাম দিলাম, ঘুরলাম ফিরলাম, সন্তানের জন্ম দিলাম, আবার কি করব? তা মহাজন পাশে দাঁড়িয়ে বলছে, ওটা তো পশুতেও দেয়। একটা কুকুর, সেও খাচ্ছে দাচ্ছে, ঘুমাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, সন্তানের জন্ম দিচ্ছে, মানুষও দিচ্ছে, কুকুরও দিচ্ছে। তাহলে মানুষের মধ্যে এক্সট্রা কি আছে যা একটা পশুর মধ্যে নেই? মানুষের মধ্যে আছে চৈতন্য শক্তির বিকাশ, যেটা পশুর মধ্যে নেই। একজন মানুষের যে চৈতন্য নৈতিক জ্ঞান আছে, সেটা কিন্তু একটা পশুর নেই। তাই বলছেন কি, যে একটা পশুকে যদি আপনি প্রত্যেক দিন বাড়ির সামনে খাবার দেন, হ্যাঁ, রাত্রি 12টার সময় ডাকলেন, আরে এই ভুলু, দেখবেন ল্যাজ নাড়তে নাড়তে এসে দাঁড়াবে। আপনি বলছেন, এই ভুলু খেয়েছিস? সে কিন্তু উত্তর দিতে পারবে না, বুঝতে পারবে কিন্তু উত্তর দিতে পারবে না। সে কি করবে? জিভ দিয়ে পাটা চাটবে, ল্যাজটা নাড়বে। তাহলে একটা কুকুর বুঝতে পারে কিন্তু বলতে পারে না। হ্যাঁ, সে জানে যে এ যে আমাকে খেতে দেয়, আমি এর কাছে ঋণী,
আমার ঋণটা শোধ করতে হবে। শাস্ত্র বলছে যদি কেউ ঋণ করে মারা যায় তাহলে পরবর্তী জন্মে কুকুর হয়ে সেই বাড়ির পাহারা দিয়ে ঋণ শোধ করতে হয়। সেই জন্য কারোর বাবা মা যদি ঋণ করে মারা যায়, হ্যাঁ, তার সন্তানদের উচিত বাবা মার ঋণটা শোধ করে দেওয়া। তাহলে পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, আর মানব জাতি, পশু জাতি বুঝতে পারে বলতে জানে না, পশু জাতি বুঝতে পারে বলতে পারে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না, আর মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্র বেশে চললে বেশে মানুষ হয় না, ভদ্র বেশে চললে দেশে মানুষ হয় না, মানুষ হতে লাগে শুধু জ্ঞানের চেতনা, মানুষ হতে লাগে শুধু জ্ঞানের চেতনা। মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত বিদ্বেষ বিদেশেতে গড়া, হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে ভরা, ধনে আর মানে ওগো মানুষ সে তো নয়, কৃষ্ণ ভক্তি যার অন্তরে সে যে মানুষ হয়। নিতাই গৌর হরি বল। আর কৃষ্ণ ভক্তি যার অন্তরে সে যে মানুষ হয়, কৃষ্ণ ভক্তি যার অন্তরে সে যে মানুষ হয়। তাহলে কি বলছে? পশু পাখি বুঝতে জানে, বুঝতে পারে, বলতে জানে না, আর মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে চুপ ঘুরলে দেশে মানুষ হয় না। হ্যাঁ, বলছে ভদ্রবেশে ঘুরে বেড়াচ্ছে তাতেই মানুষ হবে না। মানুষ তুমি কখন হবে? যখন তোমার হৃদয়ের মধ্যে জাগবে চেতনা, তখনই তুমি মানুষ হবে। মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যতই জ্ঞান বুদ্ধি বিবেকেতে ভরা, যতই জ্ঞান থাক, যতই বুদ্ধি থাক, যতই বিবেক থাক, মানুষ কিন্তু মানুষ হয় না মা, তাই না? ধনে আর মানে ওগো মানুষ সে তো নয়, কৃষ্ণ ভক্তি যার অন্তরে সে যেই মানুষ হয়। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে কৃষ্ণ ভক্তি যার অন্তরে সে যেই মানুষ হয়। ও মা, ভগবানকে বাড়িতে সেবা দিলাম, হ্যাঁ, মন্ডা মিঠাই কত কিছু ভগবানকে সেবা দিচ্ছি, কিন্তু তাতে একটা তুলসী পত্র দিলাম না, ভগবান সেবা গ্রহণ করবে? করবে না। যেমন তুলসী পত্র না দিলে সেবা গ্রহণ করবে না, ওটা গ্রহণযোগ্য নয়, ঠিক তেমনি এই দেহতে যদি তুলসী না থাকে তাহলে এই দেহটাও কিন্তু ভগবানের চরণে গ্রহণযোগ্য নয়। আমার গলায় তুলসীর মালা নেই, আমি ভগবানকে সেবা দিচ্ছি, ভগবান গ্রহণ করবে না। আগে এই দেহটাতে তুলসী দিতে হবে। তা আমরা হিন্দু জাতিরাই তো আমাদের হিন্দু ধর্মটাকে নষ্ট করছি। হ্যাঁ, দেখবেন যদি মুসলমানরা কথা বলে বা ফোনে কথা বলে, একজন বলছে আসসালাম আলাইকুম, অপর প্রান্ত থেকে উত্তর দেবে মালিকুম সালাম। কিন্তু আমরা যদি ফোন করে বলি জয় নিতাই, রাধে রাধে, অপর প্রান্তে বলতে লজ্জা পায়, খালি বলে কি কি কি। আজকের ঘটনায় আমার খুব মানে কাছের কেউ একজন, আমার স্বামী তাকে ফোন করেছে, বলছে রাধে রাধে, রাধে রাধে শুনে সে বলছে রং নাম্বার। তা আমার স্বামী বলে উঠল, রং নাম্বার কি? আমি বলছি বল রাধে রাধে, সবাইকে বলানো হচ্ছে, তুই বলবি না? উনি বল রাধে রাধে, বলতেই হবে। এরম করে কতজনকে বলানো যাবে? হ্যাঁ, আমরা আমাদের ভগবানের নাম মুখে আনতে লজ্জা পাই, আমরা মালা তিলক করতে লজ্জা পাই। হ্যাঁ, মালা তিলক করে বেরোবো, অবশ্য লজ্জা না পেয়েই বা উপায় কি? আজকে যদি হঠাৎ করে কণ্ঠে তুলসীর মালা, ললাটে তিলক দিই, ওই আশেপাশের লোকেরা বলবে দেখেছিস অমুক বাড়ির মেয়ে, আরে অমুক বাড়ির বইটা বড় ভক্ত হয়েছে রে, গলার মধ্যে মালা, ললাটে তিলক, হায় হায় কত যে দেখলাম, কত ঢং। কি বলবে না?
তাহলে আমরাই হচ্ছি আমাদের শত্রু, সব থেকে বড় শত্রু। সেই জন্য আমি যেখানেই যাই সেখানেই মায়েদের এবং বাবাদের একটা কথা বলে আসি, যে যখন এই দেহতে তুলসী দেবেন না তখন সেবাটা গ্রহণ হবে না। তা তুলসীও দিতে হবে, আবার বাইরে আপনাকে এমনিও যেতে হবে। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? ঠাকুর ঘরে একটা তুলসীর মালা রাখতে হবে। যখনই আপনি সেবা দিচ্ছেন ওই তুলসীর মালাটা কণ্ঠে পড়ে তারপর আপনি ভগবানকে সেবা দিন। আর তারপর যদি সেবা দেওয়ার পর যদি মনে হয় খুলে রেখে দেবে, একদিন যাক, দুদিন যাক, 3 দিন যাক, তারপর যদি একবার আমার ভক্তি মহারানীর কৃপা হয়ে যায়, কে কি বললো, কে কি বুঝলো, কে কি জানলো, আপনার সেই দিকে কানও যাবে না, মাথাও যাবে না। গর্বে আপনার বুক ভরে উঠবে যে আমি হলাম প্রকৃত ভক্ত, যার জন্য আমি কণ্ঠে মালা আর ললাটে তিলক দিয়েছি, আমি তার সেবক। হরি বল, হরি বল। তাই গৌর হরি বল। তা আমরা কি করছি? সারাদিনে ভগবানকে কতবার সেবা দিচ্ছি? বৈবর্ত পুরাণ বলছে সারাদিনে 16 বার ভগবানের নাম করতে হবে। কে কে করেন বলুন তো 16 বার ভগবানের নাম সারাদিনে? একটু হাত তুলুন দেখি, 16 বার কে করেন? হ্যাঁ, কেউ করেন না। কবার করেন? করেন আপনি 16 বার? সত্যি 16 বার করেন? মিথ্যা বলতে নেই হরিবাসরে বসে, অসম্ভব। মানে ভগবান একবার, ভগবান 2 বার, এইভাবে 16 বার নয়। সেবাটা কেমনভাবে করতে হবে? একদম দেহ মন শুদ্ধ করে, পরিষ্কার বস্ত্র পরে, ধূপ প্রদীপ জেলে, আসন পেতে ভগবানকে সেবা দেয়া, নিবেদন করা, ওইভাবে যে হাগোবিন্দ বলে ডাকা, এইভাবে 16 বার হয়? হয় না। 10 বারও হবে না, 6 বার হবে না, 4 বার হতে পারে, সকাল দুপুর সন্ধ্যা রাত্রি। তা যারা একটু বেশি ব্যস্ত তাদের জন্য আরও একটা যদি কমিয়ে দিয়ে 3 বার করি তাহলে হবে? সবাই দেবেন? ভক্ত যারা তারা তো দেয়, বাকিরা দেবেন? দেবেন না? আপনি দেবেন না? দিবেন? আপনাকে তো দিতে হবে, ভগবান তো সুযোগ দিয়েছে, হাত দিয়েছে দেবার জন্য। ভগবানকে সবসময় বন্ধুর ওই নলের গোড়ায় দাঁড় করালে হবে? হ্যাঁ, আপনার নিবেদনের ওপর সেটা গ্রহণযোগ্য হবে, কে ভগবানকে সেবা করাতে পেরেছে। যারা সেইরকম ভক্ত একমাত্র তারাই পেরেছে। আমরা কি ভক্ত হতে পেরেছি মা? ভক্ত হওয়া বড় শক্ত। আপনাকে অন্তরে নিবেদন করতে হবে, আপনি অন্তরে দেখবেন ভগবান গ্রহণ করছে। আপনার মনটা মিঠাই ভগবান সেবা করে না। আপনি যা ইচ্ছা দিন, যত দামি জিনিস আছে দিন, নেবে না। কি গ্রহণ করে ভগবান? ভগবান আপনার অন্তরের প্রেম, আপনার অন্তরের অনুরাগ আর নয়নে যে প্রেমাশ্রু, এইটাই আমার ভগবান গ্রহণ করে। না হলে ভাবুন না, বিদুর পত্নী কলার খোসাটাকে ছাড়িয়ে ওই শ্বাসটা ফেলে দিচ্ছে আর খোসাটা ভগবানের বদনে দিচ্ছে, আর ভগবান সেটাই সেবা করছে। একবারও বলছে না যে ওমা তুমি শ্বাসটা ফেলে খোসা দিচ্ছ, একবারও বলছে না। কেন বলছে না? না ভগবান আমার কলার খোসাটা সেবা করছে না, ভগবান আমার সেবা করছে কি? বিদুর পত্নীর বাৎসল্য প্রেম। হরি বল, হরি বল। কেউ বলে ভগবান নিরাকার, কেউ বলে ভগবান সাকার। ভগবানের আকার আছে, রূপ আছে? নেই? আমি বলবো আছে আবার নেই। হ্যাঁ, আছে আবার নেই। সমুদ্রের যদি দূর থেকে দেখেন, সমুদ্রের জলটা সবুজ লাগবে। এবার যখনই আপনি পাত্র করে তুলে আনবেন তখন কিন্তু জলটা আর সবুজ নয়, যে পাত্রে রাখবেন তারই আকার ধারণ করবে। আপনি জলকে যখন ফোটাচ্ছেন বাষ্প, সে নিরাকার, কিন্তু সেই জলটাই যখন ঠান্ডা করে ফ্রিজে রাখছেন, ফ্রিজ থেকে সে আকার ধারণ করছে, বরফ হয়ে যাচ্ছে। তাহলে আকার আছে আবার নেই। কাদের কাছে আকার আছে? যারা ভগবানকে নিজের জন, আপনার জন করে ভগবানকে সেবা করতে পেরেছে। পথ তো ভগবান বলে দিয়েছে। কেউ মনে করছে ভগবান আমার প্রভু, আমি তার দাস।
মনে করছে ভগবান হলো আমার বন্ধু, বন্ধুরূপে সেবা দিচ্ছে। কেউ মনে করছে যে ভগবান হলো আমার সন্তান, বাৎসল্য প্রেম। মা যেমন সন্তানকে সেবা দেয় তেমনি ভগবানকে সেবা দিচ্ছে। আবার কেউ মনে করছে ভগবান হলো আমার প্রিয়তম আর আমি হলাম তার প্রিয়তমা, তাহলে আমি সেইভাবে ভগবানকে সেবা দেব। যারা ভগবানকে আপনার জন করে সেবা করে, ভগবান তাদের কাছে স্বরূপ আকার রূপ ধারণ করে। কিন্তু যারা বিশ্বাস করে না, যারা জ্ঞান বুদ্ধি তর্ক নিয়ে ভগবানকে বিচার করতে যায়, ভগবানকে সেবা করতে চায়, তাদেরকে ভগবান দেখা দেয় না। তাই তাদের কাছে ভগবান আমার নিরাকার, কিন্তু ভক্তের কাছে আমার ভগবান সবসময় সাকার রূপ ধারণ করে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল। তাহলে 3 বার সেবা আমরা করব, তাই তো? 3 বার। হ্যাঁ, এবার আমি আপনাদের বলে দিচ্ছি, 3 বার যা সেবা দেবেন, 5টা নিয়ম করবেন। যখন দুপুরবেলা সেবায় বসবেন, যারা এখানে সাদা ফল খান আমি তাদের কথা বলছি না, হ্যাঁ, যারা ভক্ত তারা তো ভগবানকে দিয়েই প্রসাদ পাচ্ছেন, কিন্তু যারা সাদা ফল খান বা ওই সব খান, থালার মধ্যে ওইগুলো নেওয়ার আগে শুধু অন্নটা থাকবে, তখন ওই থালাটাকে প্রণাম করবেন। প্রণাম করবে, বলবেন, হে প্রভু জনার্দন, আমি তোমায় সেবা করছি, তুমি দেখো যেন সেবা আমি তোমাকে শ্রদ্ধা করেই করতে পারি। আর যদি কোনো কারণে শ্বাসনালীতে অনেক সময় ভাত আটকে যায়, আটকে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মানুষ মারা যায়, যদি কোনো কারণে আমার শ্বাসনালীতে শ্বাস আটকে যায়, আমি যেন তোমার চরণ লাভ করতে পারি। তাহলে দুপুরবেলা অন্নের সামনে বসে বলবেন, হ্যাঁ। তারপর রাত্রিবেলা যখন শুতে যাবেন, শয়নটা কি পদ্মনাভায়, বাবু হয়ে পদ্মাসনে বসে বলবেন, হে পদ্মনাভায়, আমি শয়নে যাচ্ছি তোমার কোলে, তুমি দেখো যদি প্রভাতের সূর্য দেখতে পারি, নতুন আলোর দিন দেখব, আর যদি এই ঘুমিয়ে ঘুমিয়েই চির ঘুমের দেশে চলে যাই, যেন তোমার চরণ লাভ করতে পারি। হরি বল, হরি বল, হরি বল। তাহলে বিছানায় শুয়ে পদ্মনাভায়, সকালবেলা ঘুম থেকে উঠবেন, বিছানা থেকে নামবেন না, ওই বাসি বিছানাতেই বসে পদ্মাসনে বসবেন, বলবেন, হে বসুদেব, আজকে তোমার কৃপায় আমি নূতন আরেকটা দিন দেখতে পেলাম, তুমি আমায় কৃপা করো, এই দিনটা যেন তোমার নামের কাজে লাগাতে পারি, আর যদি কোনো কারণে এই দিনটা আমার কাছে শেষ দিন হয়, আমি যেন তোমার চরণ লাভ করতে পারি। নিতাই গৌর হরি বল। চতুর্থ, স্নান করে সূর্যদেবকে তো প্রণাম করবেন, প্রণাম করে বলবেন, হে সূর্যদেব, তোমার ওই আলোর ছটায় আমার এই হৃদয়ের অন্ধকার দূর করে আমার অন্তরে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তিকে জাগ্রত করো। যদি আমার হৃদয় থেকে প্রাণ পাখি উড়ে চলে যায়, তাহলে তোমার ওই আলোর পথ দিয়ে সে যেন আমার গোবিন্দ চরণ লাভ করতে পারে। হরি বল, হরি বল, হরি বল। পঞ্চমটা মায়েদের জন্য, বাবারা করবেন না, বাবাদের জন্য নয়। পঞ্চম যেটা এখনকার দিনে আমরা করি না, যেটা আগেকার দিনে আমার মায়েরা করতো, কিন্তু আমরা এখন অনেক শিক্ষিত হয়ে গেছি, আপ টু ডেট হয়ে গেছি, হ্যাঁ। এখন স্বামীকে তুই তুকারি করে কথা বলছি, তাই না? স্বামীকে স্বামীর আসন দিই না, মান দিই না। আমি সবার জন্য বলছি, পঞ্চম, স্বামীকে স্নান করার পর, সূর্যদেবকে প্রণাম করার পর স্বামীর চরণে হাত দিয়ে প্রণাম করবে। প্রণাম করে বলবেন, হে জগতের স্বামী, জাগতিক জগতের স্বামী, তুমি আশীর্বাদ করো, তোমার আশীর্বাদে আমি যেন যিনি জগতের স্বামী তার চরণ লাভ করতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সারাদিনে এই 5টা কাজ অবশ্য কর্তব্য। মানুষ হয়ে জন্ম নিয়ে কি করলে ভূতের কাম, কি করতে হবে আমাদের বারবার আমাদের শাস্ত্র আমাদের শিখিয়ে দিচ্ছে। আর আমাদের সবটা জানালেন কে? আমার কলির ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আজও তিনি না জানি কোন ভাবের উদয়, যার অন্তর কৃষ্ণ বহির রাধা, হ্যাঁ, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি,
অনন্যে বিলাসে রস আস্বাদন করি। এই দুই এবে আমার চৈতন্য গোসাই, রাধার ভাবকান্তি আস্বাদিতে দুহে মিলে হইলা একোঠায়। হরি হরি সেই মহাপ্রভু আজকে কি করছে? নিজে নিজে চরণ ধরে কাঁদছে। কোন চরণ ধরে কাঁদছে? আপনারা বামপদ গোড়ায় আমার ধরায় আপনে, আরে আপনারা বামপদ দয়াল গৌর আমার প্রাণের হৃদয়ের গহ্বরে আমার আপনারা বামে পদ গোরা ধরয়ে আপনি ওগো ক্ষমা করো বলে গোরা কাঁদে ঘনে ঘনে। আমায় ক্ষমা করো বলে গোরা কাঁদে ঘনে ঘনে। আমায় ক্ষমা করো হে, আমায় ক্ষমা করো হে। আমায় ক্ষমা করো হে। ক্ষমা করো হে ভাবাবেশে গোরা বলে আমায় ক্ষমা করো হে। ওই না ভাবাবেশে গোরা বলে যাই রে ভাবের বালাই যাই রে, ভাবাবেশ গোরা বলে যাই রে ভাবের বালাই যাই রে, ভাবাবেশ গোরা বলে আহা যাই রে ভাবের বালাই যাই রে, আহা যাই রে ভাবের বালাই যাই রে, ভাবাবেশ গোরা বলে যাই রে ভাবের বালাই যাই রে। ভাবাবেশ গোরা বলে আমায় ক্ষমা করো হে, ক্ষমা করো বলে গোরা কাঁদে ঘনে ঘনে। আমায় ক্ষমা করো বলে গোরা কাঁদে ঘনে ঘনে। আপনারও বামপদ ধরয় আপনি, ক্ষমা করো বলে গোরা কাঁদে ঘনে ঘনে। ওমা নিজে নিজের বাম চরণখানাকে ধরেছে আর ধরে কাঁদছে, ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো বলে কাঁদছে। হ্যাঁ, এবার আপনারাই ভেবে দেখুন, কেউ যদি নিজে নিজে চরণ ধরে বলে আমায় ক্ষমা করো ক্ষমা করো, সত্যি বলুন তো আপনারা কি বলবেন তাকে? বলবেন না মাথা খারাপ হয়ে গেছে? হায় হায় হায়, নিজে নিজে চরণ ধরে কাঁদছে, এর বুঝি মাথাটাই খারাপ হয়ে গেছে। মহাপ্রভুর এই ভাব দর্শন করি ভক্তগণ পার্শ্বদগণ মনে মনে ভাবছে কি, হায় রে আমাদের মহাপ্রভুর হলো কি? ডান চরণ নয় বাম চরণ ধরে কাঁদছে, ডান হাত আর কোন চরণ না বাম চরণ, বাম চরণ ধরে কাঁদছে। বাম চরণই কেন ধরলেন? মেয়েদের বলা হয় বামা। আজকে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর ভিতরে রাধা কৃষ্ণ দুই ভাবের উদয়।
ডান হাতটা হচ্ছে কৃষ্ণের হাত, আর বাম চরণটা হচ্ছে রাধারানীর চরণ। মেয়েদের বলা হয় বামা, মেয়েদের বাঁ দিকটা শুভ, আর ছেলেদের ডান দিক শুভ। দেখবেন নিজেদের অজান্তে আমরা যখন পা ফেলি, মেয়েরা বাম চরণ আগে ফেলে, আর ছেলেরা তাদের ডান চরণ আগে ফেলে। হ্যাঁ, কারণ ছেলেদের ডান দিক শুভ, মেয়েদের বাম দিক শুভ। তা নিজে নিজের চরণ ধরে ওইভাবে কাঁদছে। আজকে ভক্তগণ, পার্শ্বদগণ আমার গৌরাঙ্গ মহাপ্রভুর ভাব বুঝতে পারছে না। তারা ভাবছে হায় গৌরহরির হলো কি। হ্যাঁ, কেঁদে যাচ্ছে, নিজের চরণ ধরে ক্ষমা করো ক্ষমা করো বলে যাচ্ছে। যতক্ষণ না ভাষায় প্রকাশ করছে ততক্ষণ ভাব কেউ বুঝতে পারছে না। ভাবের বাহন হলো ভাষা। ওমা, ভাব যতক্ষণ না আমরা ভাষায় প্রকাশ করব ততক্ষণ পর্যন্ত বোঝা খুব মুশকিল যে ভাবটা কি। কারণ ভাবের বাহন হচ্ছে ভাষা। যখন নিজে নিজে চরণ ধরে ওইভাবে কাঁদছে, ভক্তগণ, পার্শ্বদগণ গৌরাঙ্গ মহাপ্রভুর ভাব বুঝতে পারছে না, ঠিক সেই সময় গৌর লীলার যিনি পরিকর বাসুদেব ঘোষ, তিনি বললেন বুঝতে পারছো না, শতবর্ষের বিরোহিনী রাধারানী, সেই রাধারানী আমার যখন মানমঞ্চে উপবিষ্টা হয়েছিলেন, তখন কৃষ্ণচন্দ্র আমার রাধারানীর পায়ে ধরে সেধেছিলেন, ডেকেছিলেন, কেঁদেছিলেন। হ্যাঁ, কিন্তু তথাপি আমার রাধারানীর মান যায়নি। চূড়াবাসী রাধাচরণে দিয়ে দিলেন, তাও আমার রাধারানীর মান গেল না। আজ ওই ভাবের উদয় হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মধ্যে। তাই বাম চরণটা রাধাচরণ, আর ডান হাতটা কৃষ্ণের হাত মনে করে এই ডান হাত দিয়ে বাম চরণ ধরে ক্ষমা করো বলে কাঁদছে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, আজি বাসুদেব ঘোষে কহে